আসসালামু আলাইকুম। টেস্টি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই তো বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু স্ন্যাক্স বানিয়ে খান। এবার আজকে আমি যে স্ন্যাক্সটা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমি বাঁধাকপির একটা মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন, আমি এই যে বাঁধাকপিগুলো নিয়েছি, যেভাবেই আপনারা কেটে নিতে পারেন। আমি একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি, আপনারা পুরোটাও নিতে পারেন। এভাবে কেটে নেবেন। কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচোনো, এবার কিছুটা গ্রেট করা আদা। খুব বেশি উপকরণ এতে লাগে না। এবারে দেখুন আমি বাঁধাকপিটাকে কিভাবে প্রসেস করছি। এই বাঁধাকপিটা সামান্য নুন দিয়ে খুব ভালো করে মথে নিলে দেখবেন এই বাঁধাকপির থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এবারে যদি আপনারা বলেন যে এভাবে না বের করলেও হবে, কিন্তু সবথেকে বড় কথা যেটা, যে আমরা এইভাবে করতেই পারি না নুন দিয়ে চটকে জল বের করে, কিন্তু তাতে খুব একটা মুচমুচে হবে না। এই যে নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি, এর জন্য দেখুন কতটা জল বেরিয়ে যাচ্ছে এই বাঁধাকপির থেকে। এই এক্সট্রা জলটা রাখলে কিন্তু মুচমুচে হবে না। দেখুন এইভাবে খুব ভালো করে হাতে চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছি। আপনারা এভাবেই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা যদি বাঁধাকপির মধ্যে থেকে যায় তাহলে কিন্তু ভালো হবে না। এবারে ওই বাঁধাকপির ওপরে আমি কুচনো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে যেগুলো ছিল কাঁচা লঙ্কা কুচনো, গ্রেট করা আদা। এবার সামান্য রোজ রান্নার যে বাড়িতে মশলাগুলো থাকে সেই মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এখানে কিছুটা আমি ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা সেটা দিয়েছি, লাল লঙ্কা যতটা আপনাদের ঝাল লাগবে সেই মতো দেবেন, কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। আর একটা জিনিস যেটা আমি দেব, আমার ড্রাই রোস্ট করা ধনে জিরে গরম মশলা, এগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, সেটা দিলাম। ওটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। পরিমাণ মতো নুন দিয়েছি, কারণ আগেই আমার বাঁধাকপিতে নুন দেওয়া ছিল, যদিও জলের মধ্যে অনেকটা বেরিয়ে গেছে, যার জন্য অল্প করে দিয়েছি। এবার এর ভালো করে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 4 চামচ বেসন। আপনারা কিন্তু এখানে চাল গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে খুব মথে মথে এটাকে মাখিয়ে নেবেন। দেখবেন খুব সহজে মাখানো হয়ে যাবে। এক ফোঁটাও জল কিন্তু এখানে আমি দিইনি, আপনারাও দেবেন না। বেশ সময় নিয়ে একটু মাখবেন, দেখবেন কত সুন্দর, দেখুন চটচটে আঠালো হয়ে গেছে। এবারে এটাকেই খুব ভালো করে মেখে নিয়ে আমি যে যার মতো করে শেপ দিতে পারেন, আমি গোল গোল বড়ার আকারে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাখানোটা, কোনো জল ছাড়াই। আপনারাও এইভাবেই করবেন। এবার চলুন, আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হলে তেল দিয়ে দেব। তবে কিন্তু ডুবো তেলে ভাজবেন, একটু ডুবো তেলে ভাজলে তখনই খুব ক্রিস্পি হবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা নিত্য নতুন কোনো রেসিপি জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন গরম গরম তেলে আমি একটা একটা করে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচেই ভাজবেন। খুব বেশি আঁচ থাকলে তাহলে বাইটটা ভালো করে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। দেখুন এভাবেই আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, চায়ের সঙ্গে বিকেলের আড্ডায়, বা কেউ একটু খিচুড়িতে, বা এমনি কোনো মুড়িতে জিসেই খাবেন, কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমার একটা পিস বেশ লাল হয়ে গেছে। যে পিঠটা লাল হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। দেখুন সমস্ত বড়াগুলো আমার একটা দিক বেশ লাল লাল ভাজা হয়েছে। খুব বেশি কড়া করবেন না, তাহলে তিতকুটি হয়ে যাবে।
মিডিয়াম কালার দেখে নেবেন। দেখুন দুই দিকটাই আমার কত সুন্দর লাল লাল হয়েছে। এবারে এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। কালারটা কত সুন্দর এসেছে। এইবার আমি যেগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মানে এর সমস্ত তেলগুলোকেও ঝরিয়ে নিচ্ছি একটা ছান্তার মাধ্যমে। বেশ কিছুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার বাকি যেটা থাকবে সেটাও আমি ভেজে নেব। আপনারা কিন্তু এটা বানাতে ভুলবেন না, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই। আমার তো খেতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।